সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টির চার অংশ এক মঞ্চে নেই জিএম কাদেরের জাপা, এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, জাতীয় পার্টির চার অংশের নেতারা এক মঞ্চে বক্তব্য দিয়েছেন। জিএম কাদেরের জাতীয় পার্টি থেকে সম্প্রতি বহিষ্কৃত ৩ জ্যেষ্ঠ নেতাও এতে যোগ দেন। তবে এই মঞ্চে জিএম কাদেরের অনুসারী কোনো নেতা ছিলেন না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ নামের একটি সংগঠন এই স্মরণসভার আয়োজন করে। এর উদ্যোক্তা জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ৩ জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন আনিসুল ইসলাম মাহমুদ। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির রওশন এরশাদ, জাতীয় পার্টি কাজী জাফর ও জাতীয় পার্টি মতিন এর নেতারা এতে যোগ দেন। আয়োজকরা বলছেন, বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক মঞ্চে এসেছেন। স্মরণসভায় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর নির্বাচন দিতে হবে। তিনি বলেন, নির্বাচন চাই, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে, কিন্তু যেন তেন নির্বাচন নয়। যদি আগের সেই পুনরাবৃত্তি হয় তাহলে তো কোনো লাভ নাই। আগে দেশের শান্তি শৃঙ্খলা আনতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কেবল তখনই নির্বাচন চাই। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যারা জুলাই আন্দোলন করেছে তারা মনে করেছিল বাংলাদেশকে পরিবর্তন করবে, একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। আজ আইন শৃঙ্খলার অবস্থা কী? এই যে সোহাগ হত্যা, আইয়ামে জাহেলিয়াতেও এরকম নির্মমভাবে কেউ কাউকে হত্যা করেনি। 1 বছরে 1400 লোককে হত্যা করা হয়েছে দাবি করে আনিসুল ইসলাম বলেন, এর মধ্যে 124 জন প্রাণ হারিয়েছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক দ্বন্দ্বে। তাহলে কি পরিবর্তন হয়েছে? আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই অস্থির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি, কিন্তু আমি দল ভাঙিনি, দল আমাকে বের করে দিয়েছে। আমার নেতৃত্বে আন্দোলন করে আমি এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম। আমি সবসময় বলে এসেছি ঐক্যের কথা। আজ এরশাদ সাহেবের স্মরণসভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনছি, তা যদি বাস্তবে কার্যকর করা যায় তাহলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হতো, কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হচ্ছে। এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আসুন আমরা শেষ জীবন ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি, দেশে আবারও পরিবর্তন আসবে। আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে যাব। সদ্য অব্যাহতিপ্রাপ্তি জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু অতীত কর্মকাণ্ডে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, দীর্ঘ 45 বছর চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল করেছি। সেই ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। তিনি দ্রুত দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন। জিএম কাদেরের উদ্দেশ্যে করে জাতীয় পার্টির রওশন এরশাদ নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, যারা বিপ্লব নিয়ে তামাশা করেন, ঠাট্টা মশকরা করেন, টোকাই বলেন, তাদের সম্পর্কে বলতে হয় তারা বিপ্লব করেন নাই, দেখেন নাই। আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। আপনি কোন দিকে ছিলেন? আপনি কোনো দিকে ছিলেন না, বসেছিলেন। কোন দিক জিতবে সেই দিক গিয়ে পতাকা ধরবেন। আপনি সেই সুযোগ সন্ধানী লোক। ভাইয়ের মৃত্যুর পর সেই সুযোগ নিয়েছেন। তো খবরটি আরও বিস্তারিত রয়েছে যে ওই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন। যারা জানতে চান তারা প্রথম আলোর সাইটে গিয়ে এই খবরটির বিস্তারিত পড়তে পারেন। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে জাতীয় পার্টি গৃহযুদ্ধে অনেক ভাগ হয়েছে, এর মধ্যে 4 ভাগের নেতারা আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন। অপরদিকে জিএম কাদের রংপুরে, সেখানে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদাভাবে অনুষ্ঠানে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। তো এই যে জিএম কাদেরকে ছাড়া অন্য যারা একসাথ হলো, তো পরবর্তীতে কি হবে এটি অবশ্যই একটি কৌতূহলী প্রশ্ন। আমরা এখনও বলতে পারছি না পরবর্তীতে কি হবে। জাতীয় পার্টির এই যে অন্য যারা একসাথ হয়ে গেল, এরা শক্তিশালী হবে, না জিএম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি রয়েছে
সেটি হবে, এটি সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।